آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم পারা নাম্বার 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওরা ঈমানদার আমি ডাকলে যারা হাজির দিয়েছে যাদের হাজিতে বাধা হয় নাই শীত কিংবা গ্রীষ্ম বর্ষা কিংবা শুকনো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যৌবনে কিংবা বার্ধক্যে শিশুকালে কিংবা বুড়ো বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন ভেজালে থাকা সকালে তার সফরে কিংবা হাজারে ডাক আমি ডাকলে ছুটে চলে এসেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু বলে নমুনা কবতিরি জালুল্লা তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা يوما تتكلم فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب قرآن শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 37 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ চাষ কিংবা চাকরি হবে কল কিংবা কারখানা হবে মিল কিংবা ফ্যাক্টরি হবে অফিস কিংবা আদালত হবে আমার যখন আওয়াজ যাবে সব দরজা বন্ধ হবে মনে হবে রব্বানা অন্ধ করলে বাতি নিয়ে ভিক করতে হতো কারখানার মালিক হতে পারতাম না অন্ধ হলে ফুটপাতে বসে শ্বাস পাতা চাটতে হতো আমাকে অফিসের কোনো সাড়া বানাতো না এখন তুই দেখেছি যেতে হবে কারো কথা এটা মুসলমানের নমুনা যারা বলে অফিসে ব্যস্ত আছি ওরা বেঈমান কিংবা মুনাফিক হতে পারে মুসলমান হতে পারে না ও জন্মের যে জাতের হোক না কেন ও জন্মের চৌধুরী কিংবা কুরাইশি কিংবা সিদ্দিকী হোক না কেন আজান হয়ে যায় অফিসের বাহানা করে বলে আমি খুব ব্যস্ত আছি যেতে পারছি না ওটা মুনাফিকের নমুনা মুসলমান বলা চলে না মুসলমানের বাচ্চা আজান হলে বলে আমি খুব কাজে ব্যস্ত জানেন খুব অসুবিধার মধ্যে আছে তখন বুঝতে হবে নেফাকের গন্ধ আছে কোন মুনাফিকের জন্ম দিচ্ছে মুসলমানে না যাত্রা মুসলমানের মতো দেখতে কিন্তু আদৌ শালা মুসলমান না আমার বাবাজির আমার সোনাচ্চার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বিবির আদর যে ভালোবাসে না জানলে ও স্বামীর চরিত্র খারাপ ও শালা অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে আছে হ্যাঁ না না বলেন হ্যাঁ কথা বলেন যদি বিবির আদর তার পছন্দ না হয় তাহলে বুঝতে হবে চরিত্র খারাপ ও যে জাতের বাচ্চা হোক আর যে মৌলবীর বাচ্চা হোক আর যে ফেরেশতার বাচ্চা হোক ও চরিত্র খারাপ অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে আছে হ্যাঁ না না বলেন পিপাসুকে যদি পানি দিলে না খায় তাহলে বুঝতে হবে অন্য জায়গায় মাল মেরে এসেছে হ্যাঁ না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা মুসলমানের আজান দিলে যদি সময় না হয় তাহলে বুঝতে হবে এখানে মনে হচ্ছে যেন কোথাও একটা আমি চলে যাওয়ার পরে সোনপুর বাজারে আর আমার দাওয়াত হবে না এটা বুঝে জলসা করছে এটা ভেবে জলসা করছে যে সোনপুর হাটে লোক দাওয়াত দেবে না কিন্তু কিয়ামতে বুঝে নেব আরেকবার সেদিন কিন্তু ছাড়বো না হাজিরি তোমারও হবে আর আমারও হবে সেদিন বলবো খোদা তোর ইজ্জতের কসম তোর জালালের কসম করে বলছি পৃথিবীর কোনো লোভ আর লালসা নিয়ে নয় সেদিন সত্যটা বলেছে কিনা তোর প্যান্ডেলের বাঁশগুলোকে জিজ্ঞাসা কর ওরা মিথ্যা কথা বলতে পারে প্যান্ডেলের বাঁশ মিথ্যা বলবে না এই জন্য বলে দিয়ে গেলাম মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ জোরে বলেন মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ তো মুসলমানের প্রথম নমুনা ডাকলেই সাড়া দেবে কোনো বাহানা সামনে আনবে না এটা দেখাতে না পারি যে আমি তো মৌলবী জয়নুল্লাহ এটা দেখাতে না পারি আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি দাঁড়ান ধৈর্য ধরেন টাইম শেষ হয়ে যাচ্ছে আপনারা আসতে দেরি করছেন তাই মার খাচ্ছেন আগে আসলে কথা আগেই বলে ফেলতাম
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি তো ঠিক করেছেন, ঠিক টাইমে যাব, পালা কথা বোঝেন নাই? তাই 10টায় আসার কথা, তো 12টার 1টার পরে এসেছেন। আমি সেজন্য 1টা থেকে শুরু করছি, 3টেতে গিয়ে তবে ছাড়বো। দেখি আপনি পারেন নাই পারি। ভাত আমিও খাবো না, আপনাকেও খেতে যদি বলে হাম তো ডুবে হ্যাঁ সালাম তুমকো লেকে ডুবেঙ্গে। যখন মরবো তখন তোকে নিয়ে মরবো, একা মরবো? কি বলেন জি? মরার পরে ছেলেদের বলেছে পাচায় বাঁশ ভরে চৌমাথায় পুঁতে দিবি। বলছো সর্বনাশ, তাই করে? বলি যা বলছি তাই করবি। পুলিশ এসে বলছে কি ব্যাপার? বলছে স্যার দেখুন গ্রামের লোক কি করেছে দেখুন, সারা জীবন দেশের লোককে জ্বলিয়েছে, মরার পরে পাচায় বাঁশ দিয়ে তুলেছে, গোটা গ্রামের নামে কেস হয়ে গেছে, সবাই গিয়ে জেলখানা। বলছে সারা দুনিয়াতে যা করলে করলে, মরার সময় এক খেলা খেলে মরলে। তো हम डूबे हैं सनम तुमको लेके डूबेंगे। मेरे मुकद्दर আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম নমুনা মুসলমান আল্লাহকে ভয় করে আর কাউকে ভয়। দ্বিতীয় নমুনা মুসলমান ডাকলি সাড়া দেবে, দেরি করবে। আমাকে জিজ্ঞাসা করি এই দলে আমার নাম পড়ে না রে মুসলমান, এই দলে আমার নাম পড়ে না। কোরআন তৃতীয় নমুনা শোনাচ্ছে, মুসলমানের সামনে কোনো বাধা আসলে বাধাটাকে সরিয়ে দেবে, ওই বাধাতে নিজে আটকে যাবে না। আমার নাম পড়ে না। নামাজের আজান হয়েছে, কি করবো, এইটুকু আছে, সেরে যাচ্ছি, আপনি যান। ছেলেটা কাঁদছে, বিকেল বেলা যাবো। বউ বলছে এখন থাক, শুধু বাধা নিজে টেনে নিচ্ছে। মুসলমান বাধা সরাবে কোথায়? ও মাল টেনে আড়াল করছে, বুঝলেন? টাইম হয়ে গেছে, স্কুল একবার যেতেই হবে, অফিসে একবার যেতেই হবে, সব অফিসের টাইম মনে আছে, শুধু নামাজের টাইমটা যদি বলে দেরি হয়ে গেছে। জুমার দিনে ইমাম সাহেব বায়ান একটু বড় করছে, তখন ঘড়ি দেখে বলছে বায়ান করলে হবে, আমরা অফিসে চাকরি করি, আদালতে চাকরি করি, অফিসের টাইম হয়ে গেছে। তোর অফিসের টাইমটা এত বড় হলো যে খোদার ঘরে 2 মিনিট বসতে গিয়েও কষ্ট হলো। শয়তান পিছনের রাস্তায় খোঁচা মারছে, টাইম হয়ে গেছে, উঠে বল। মনে হয় না অফিসে বসে যখন তোর একদিনের পর একদিন, সপ্তাহ পর সপ্তাহ নামাজ কাজা হয়, তখন তোর পাছায় শাবল ঢোকে না? তখন তোর পাছায় শাবলে গোঁজা মায় না? বেবর ওঠে, টাইম হয়ে গেছে, ওঠ, মায় না? শয়তান জানে এখানে বসে থাকলে ওটা আমার গোলাম, আর মসজিদ থেকে উঠে আসলে ওটাও আমার গোলাম। তাই তোকে গোলাম বানিয়ে ছেড়েছে, তুই খোদার গোলামি ভুলে শয়তানের গোলামি করলি, আর ঘড়ি দিকে ইমাম সাহেবকে তাড়াতাড়ি নামাজ পড়তে বললি। মেনে মত আল্লাহ ওয়ালা ভাইরা, তৃতীয় নমুনা হলো বাধা সরাবে, আর চতুর্থ নমুনা হলো ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আসা যাওয়ার পথে এতিম মিসকিন গরিব ফকির যারা পড়বে, যারা হাত বাড়াবে, ওদেরকে কোনোদিন নৈরাশ করবে না। উলাইকা হুমুল মুমিনুন। মেরে মতো মুসলমান বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মাউসা, দুনিয়া আমি প্রায় জায়গাতে বলেছি, আজকে শুনেছি, দুনিয়া চুরি করে সম্রাট, আর মুসলমান নিজের সম্পত্তি হারিয়ে কোদালের বাঁট কেউ নেয় না। মেরে মতো মুসলমান বুজুর্গ, এখন সমাজে চলছে ইউজ অ্যান্ড থ্রো। হ্যাঁ না বলেন? কোন জিনিস একবার ব্যবহার করলে আর ব্যবহার করে না। খাবার প্লেট ইউজ অ্যান্ড থ্রো, পিপাসার গ্লাস ইউজ অ্যান্ড থ্রো, চায়ের কাপ ইউজ অ্যান্ড থ্রো, কলম ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করার ফেলে দাও। হ্যাঁ না? এটা ইসলাম থেকে চুরি করা, এটা ইসলাম থেকে চুরি করা, এটা ইসলাম থেকে চুরি করা। আপনি জানেন না? দেখে নেন, মিলিয়ে দিচ্ছি, দেখে নেন। মেরে মহতরম মুসলমান বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাসিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। পৃথিবী ঘোরো, সব দেখতে পাবে। তাই আপনাকে দেখানোর জন্য একটু সুযোগ পেয়েছি, শুনিয়ে দিচ্ছি। মেরে মহতরম মুসলমান বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, একজন ঈমানওয়ালার দাম কতটা জানি না। লা তাকুমু সাআ হাত্তা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই এত বড় বিশাল পৃথিবী, কেউ 200 কোটি, কেউ 500 কোটি, কেউ 1,00,000 কোটি টাকার মালিক, সব ফুলে মোটা আছে, বড় বড়। গোটা পৃথিবীর যত পয়সা আছে, সব পয়সা, গোটা পৃথিবীর যত সোনা দানা, গাড়ি বাড়ি, কলকারখানা, সব যা কিছু আছে, এর দাম কতটা একজন ঈমানওয়ালার ঈমানের থেকে কম।
কারণ আল্লাহ পাকের নবী বলেছেন অতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। যেদিন গোটা পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওদিন আসমানও থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, সব শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান। দাম কত? সারা পৃথিবীর থেকে একজন ঈমানওয়ালার দাম বেশি। বুঝে এসেছে? আসে নাই। বুঝে এসেছে? বুঝে এসেছে? আসে নাই। শুনেছেন, বোঝেন নাই। শুনেছেন, বোঝেন নাই। বলে নমুনা, নমুনা শোনেন। আপনাদের এই সোনপুর বাজারে একজন গামচাওয়ালা যে হাতে করে গামছা বিক্রি করে, রাতে শুয়েছে, হাতের উপরে মাথা রেখে, গামছার উপরে মাথা রেখে ফুটপাতে, সকালে উঠে দেখে 100 কোটি টাকার লটারিতে পড়েছে। যদিও শুনতে পায়, গামছা হাতে নেবে না, ফেলে দেবে, ফেলে দেবে। ও চার দোকানে বসে চা খাবে না, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বলবে এই 4টে চা একবারে দিয়ে আয়। বলবে না? বলবে না। এসো তুমি খাও। কি ব্যাপার, হঠাৎ গামচাওয়ালা চা খাওয়াচ্ছে? আর গামচাওয়ালা বলবে না এখন 100 কোটি টাকার মালিক। ও যখন বুঝতে পারবে আমি 100 কোটি টাকার মালিক, তখন ওর চেহারা পাল্টাবে না, ওই রকম থাকবে। আপনি যে এত বড় সম্পদের মালিক, ঈমানওয়ালা, আপনার চেহারা পাল্টালো না কেন? আপনি জোরে সুবহানাল্লাহ বললেন না কেন? আপনি কেন চিৎকার মেরে বললেন আলহামদুলিল্লাহ? আল্লাহ আমি এত বড় দামি। এটা ভেবে আপনার তো আলহামদুলিল্লাহ দরকার ছিল। বক্তারা পাছায় খোঁটা মেরে বলবে আমার তো মনে মনে হচ্ছে বক্তাগুলো পাগলা নাকি রে। আরে ওকে বুঝে সুবহানাল্লাহ বলতে বল। ও তো আজ পর্যন্ত বুঝতে পেরেছে, পারে নাই। কারণ বাসর রাতে রোমাঞ্চক গল্প। নাতি খুব বিরক্ত করছে, তো বলছে দাদু ভাই বছরটা গল্প বলি। দাদু বলো বলো, গল্প বলো। গল্প বলছে শোন, যেদিন আমার বিয়ে হলো, সে যা ফুলে সাজানো সাজিয়েছি, আর গাড়িখানা যা সাজিয়েছি, তারপরে তো দাদিকে দেখি কি সুন্দরী, দেখে আমি পাগল হয়ে গেছি। বিয়ের পরে বাসরাতে যাওয়ার আগে বিশ্বাস করে দাদু ভাই মনে জন্য মাতাল হয়ে গেছি। ছোট থেকে তো দাদিকে জড়িয়ে ধরেছি। নাতি হা 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 করে হাসলো। আচ্ছা কিছু বুঝতে পেরেছে? ও গল্প শুনেছে, কিছু বুঝতে। কেন বাসরাতের মজা বালকে বুঝতে। যেটা বলে আপনার আমার নমুনা ঠিক তেমন। এত বড় জান্নাতের অফার শোনার পরে আপনি বুঝতে পারলেন তো খুশিতে সুবহানাল্লাহ বলতেন, খুশিতে আলহামদুলিল্লাহ বলতেন। আপনি চুপ করে আছেন কেন? কারণ আপনি এখনো ওই নাবালকের থেকেও খারাপ, যে নাবালক শুনে তো কমপক্ষে হেসেছে, আপনি হাসেনও না। আমার বন্ধু, আপনি মুসলমান বলে দাবি করছেন তা সত্য, কিন্তু মুসলমান কিনা আমি বাস্তবে বোঝাতে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানযোগ্য সুধীমশা, ঈমানওয়ালার দাম এতটা বেশি বলেছি, আপনি বুঝতে পারেন নাই, কিন্তু আপনাকে বাস্তব দেখাচ্ছি। বুঝতে যদি পারেন এবারে পারেন, আর এটা যদি বুঝতে পারেন তাহলে আমার তকদির পারলাম না। ভাই বাচ্চাগুলো তোলেন না, এত কথা বলতে আপনাদের কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, আপনাদের তোলেন না বাচ্চাগুলোকে, পিছনে যান বাচ্চাগুলোকে, পিছনে যান বাচ্চাগুলো, পিছনে যান, পিছনে যান। কি আশ্চর্য, আপনাদের সত্যি বিরক্ত আপনাদের সহ্য হইতো না? আমার পিছনে যাও, পিছনে যাও, ভারী মুশকিল বললাম তো। এইসব শয়তানের জাল, সব শয়তান চাচ্ছে এটা না। আগে সব আগে সব, আরে জায়গাটা কভার করলে ওরা আর বুঝতে পারবে না। আগে আসুন, মহতব্য সর্বজনকে দেখেন, এবার যদি বুঝতে পারেন তাহলে ভালো। পৃথিবীতে মানুষ যত দামি হয়, তার ব্যবহারের বস্তুগুলো ততটা দামি হয়। হ্যাঁ না না বলেন? ভাই বাংলা বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে বাস্তব বোঝানোর চেষ্টা করছি। পৃথিবীতে মানুষ যত দামি হয়, তার ব্যবহারের বস্তুটা তত। জোরে বলে, আমাদের দেশে এখন লেপ চলে গেছে, তোষক চলে গেছে, সব কিসে এসেছে? ব্ল্যাঙ্কেটে। একজনের বাড়িতে ব্ল্যাঙ্কেটে শুয়ে দেখছি 400 টাকা দাম। আর একজনের বাড়িতে গিয়ে শুয়েছি, সেও ব্ল্যাঙ্কেট দিয়েছে, তার কাছে গিয়ে দেখি 2200 টাকা দাম। আর একজনের ঘরে গিয়ে দেখি ব্ল্যাঙ্কেটে শুয়েছি, তার দামটা 7,500 টাকা দাম। এক পিস ব্ল্যাঙ্কেট 400 থেকে 7,500। কি করে হলো? যে ফুটপাতে ছিল তার 400-তেই চলে গেল, যার লেভেল একটু বেড়েছে ও 2200-তে গেল, যে হাই ফাই কোয়ালিটি তার কাছে 7,500 হলো। ব্ল্যাঙ্কেট কিন্তু একটা, নাম কিন্তু ব্ল্যাঙ্কেট, কিন্তু যে যেমন তার ওজন। জোরে বলে,
আপনি আমি পানি খাই, যে গ্লাসটা 40 টাকায় পাওয়া যায়, 20 টাকায় পাওয়া যায়। আমি এই বছরে বর্ডারে ছিলাম, ত্রিমোহিনীতে, দক্ষিণ দিনাজপুরে, যে ঘরে বসে আমি পানি খাচ্ছিলাম, পিপাসার পানি গ্লাসে এনে দিলে, দেখে আমার খুব পছন্দ হলো। আমি ভাই গ্লাসটা কিরকম পিস? বললে হুজুর এই গ্লাসগুলো 1100 টাকা পিস। আমি বললাম আসসালামু আলাইকুম, রেখে দেন, আমার দরকার নাই। কথা বলেন, কাঁচের গ্লাস কত দাম? 1100 টাকা। মানুষ যত দামি তার পাত্র তত। জোরে বলে। আপনি আমি ইটের ঘরে বাস করি, খুব খুশি। একজন মার্বেলের ঘরে বাস করে, সে আরো খুশি। হ্যাঁ না বলে? আরো খুশি। কেউ মার্বেলের ঘরে বাস করে, কিন্তু দুটো মার্বেলের ডিজাইন আলাদা। একটা মার্বেল 40 টাকা স্কোয়ার ফুট, একটা মার্বেল 400 টাকা স্কোয়ার ফুট। হ্যাঁ না? যার ওজন যত বেশি, তার মার্বেলের কোয়ালিটি তত, জোরে বলে, বেশি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি আমি জুতো পাই দিই 400-500 টাকার। হ্যাঁ না বলে? আর আমার সাথে আমার এক বন্ধু জুতো ব্যবহার করে, যেটা কখনো 10,000-এর নিচে না। আমার শুনলে তো চোখের পানি শুকিয়ে যাবে, কলজে শুকিয়ে যাবে। 10,000 জুতোর দাম দরকার নাই, তাও তিনি 6 মাস ব্যবহার করেন, 1 বছর করেন না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ যত দামি তার বস্তু তত। বুঝে এসেছে? বুঝে এসেছে ভাই, বুঝতে পেরেছেন ভাই? নাই। এবার আপনাকে বলে দিচ্ছি, ইমানদারের সব থেকে দাম বেশি। মাই চ্যালেঞ্জ, যদি এটা আমার কাছে না প্রমাণ থাকে, আমি বলবি জয়নাল্লাহ। আল্লাহ পাক বলে, পৃথিবী ইমানদারের দাম বোঝে নাই, পৃথিবী ইমানের দাম বোঝে নাই, পৃথিবী মুসলমানের দাম বুঝি নাই, কিন্তু আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ জানি। এজন্য মুমিনকে জান্নাতে যাওয়ার পরে, আমি ঢোকার গল্প ছেড়েছিলাম, মুমিন যখন জান্নাতের দরজায় যাবে, তো কোরআন বলছে লা তাশতাগি ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। জান্নাতের দরজায় যখন যাবে, কল্পনা করতে বাধ্য হবে, চোখে দেখার পরে মনে হবে এই রকম জিনিস জীবনে কখনো দেখি নাই। রাজা বাচ্চাদের গেট দেখেছি, দিল্লি গেট দেখেছি, কুতুব মিনার দেখেছি, লালকেল্লা দেখেছি, তাজমহল দেখেছি, বিশ্বের যত দরবার আছে সব দেখেছি। আল্লাহ জান্নাতের দরজাটা এত সুন্দর, নকশাটা এত সুন্দর, এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর তার কবজাটা, এত সুন্দর তার কালারটা। ওই দেখতে 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 60 বছর কেটে যাবে। ক বছর? 6 কত? 60 বছর যখন চলে যাবে, জান্নাতের সাথীটাকে বলবে শুধু দরজা দেখবে না, ভিতরে যাবে। ও তখন মনে হবে রব্বানা, দরজাতেই 60 বছর চলে গেছে, ভেতরে যাওয়া। জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমানের ছেলে, দুনিয়াতে কার দরজা দেখে দাঁড়িয়ে আছো? মুমিনের দরজাটা এইরকম হবে, দেখার পরে 60 বছর দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন যখন জান্নাতের ভিতরে যাবে, ওদেরকে আরশের তলাতে বসানো হবে, ওদের প্রথমে পানি পান করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওখানে আমি তাকে শারাবান তাহুরা পান করাবো। পবিত্র পানি যখন পান করাবো, ওই প্লেটটা সোনার হবে, অর্ধেকটা চাঁদির হবে, তার উপরে হীরা মতি মুক্ত দিয়ে দাগ করা থাকবে, হীরা মতি মুক্ত দিয়ে সুন্দর করে তার উপরে কাজ করা থাকবে। ওই প্লেটের উপরে যে পানিটা হবে, ওই পানির ভেতরে তাকালে গোটা শরীরটা পানির মধ্যে দেখা যাবে। পাশে দুজন অপরূপ সুন্দরী হবে, দেহটা অর্ধনগ্ন হবে, শরীরে 3 ভাগ দেখা যাবে, বাকিটুকু শুধু ঢাকা থাকবে। এটা আকর্ষণের জন্য করা হবে। ও পেয়ালা কাছে এনে মুখের কাছে ধরবার বলবে, একটু আদর করে গলাতে জড়িয়ে ধরে এক হাতে, আর এক হাতে প্লেটটা মুখের কাছে নেবার বলবে, একটু মুখটা ফাঁক করুন, আপনাকে পানি পান করাবো। ওই জীবনে যদি দুনিয়াতে 100বার বিয়ে করে থাকো, এমন সুন্দরী এত আদর করে জীবনে তোমার 14 গোষ্ঠীকে পানি পান করায় নাই। জান্নাতে ওই রকম রূপসী, যে মাংসের ভিতরে হাড়, আর হাড়ের ভিতরে
করে মগজ দেখা যাবে, 70 পর্দা কাপড় পরে থাকবে, গোটা দেহটা তখনও দেখা যাবে। ওই রকম রমণী হাতে করে প্লেট এনে আপনার মুখের কাছে ধরবে, আপনি একটা চুপ মুখ পান দিয়ে বলবেন আর পান করবো না। ওই সময় হুড়বোটাকে নিয়ে ছুঁড়ে দাঁত কিনে ফেলে দেবে আর বলবে বন্ধুরে সারা জীবন একবার যেখানে ঠোঁট লাগাবে কোনদিন এ পেয়ালা পান করাবো না। আপনি ঈমানওয়ালার দামই বোঝেন নাই, বোকা কোথায়। ঈমানওয়ালা যে প্লেটে একবার পানি পান করবে ওটা পৃথিবী কেনা যাবে একটা প্লেটের দাম। আল্লাহ বলে মানুষটা যত দামি আমি প্লেটটা তত দামি দিয়েছি। কথা বুঝিয়েছেন? ঈমানের দাম কতটা আল্লাহ জান্নাতে গিয়ে বোঝাবে, ওটা জান্নাতে গিয়ে বোঝাবে। আপনি যদি ঈমানের দাম বুঝতে চান তাহলে ঈমান বাঁচিয়ে নিয়ে যান। সারা জীবন জলসা শুনেছেন যে যাত্রা পরিমাণ ঈমান নিয়ে গেলে দুনিয়া যতটা 10টা দুনিয়া দেবে, শুনেছেন না শুনেছেন? ওটা তো শুধু কথার কথা বুঝানো হয়েছে। ঈমানওয়ালাকে যে চেয়ারে বসতে দেবে ওই চেয়ারটার একটা চেয়ারের দামে গোটা দুনিয়া কেনা হবে। ইন্না সাহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যখন পাশাপাশি বলবে আল্লাহওয়ালারা দুনিয়ার যত ফল তোমার জানা আছে সব ফল সামনে থাকবে, যেটা তোমার জানা নাই সে ফলটা তোমার সামনে থাকবে। ফলের খাঁচা বসানো থাকবে, তুমি তুলে বিবিকে দেবে, বিবি তোমার মুখে দেবে। হুড়ো গেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, চারিদিকে গাছ থাকবে, সামনে ঠান্ডা পানির নহর বয়ে যাবে। সোনা চাঁদির চেয়ারে বসে থাকবে, আরামে হেলাম দেবে, সবুজ গালিচা মাখমালের হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জায়গাতে বসে যখন খানা পিনা চলবে কিছু ছেঁচড় আছে দূরে থেকে নজর দেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শোনাচ্ছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওই পাপীদেরকে জাহান্নামে চাবুক মেরে তাড়ানো হবে। আল্লাহর হুকুম হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোমার প্রভুর তরফ থেকে হুকুম হচ্ছে সালাম নামের পর্দাটা সামনে টেনে দাও, ওদের প্রেমালাপে ডুবতে দাও, পাপীগুলোকে ঝাঁটানো জাহান্নামে পাঠিয়ে দাও। মুসলমানের ছেলে, তোমার প্রেমালাপে বাধা দেবে এমন কেউ সেদিন থাকবে না। গোটা পার্ক তোমার একার হবে, তোমরা দুজন সেদিন ওখানকার মালিক হবে। আলিগনে একেবারে অন্ধকার অন্ধকার মতো সময় হবে। আলিগনে ভালোবাসার জড়িয়ে ধরে চুমো খেতে যখন হেঁটে যাবে, তোমার হাসির দাঁতটা যখন বার হবে, জান্নাতের যত আলো আছে একসঙ্গে সবগুলো ওপেন হবে। জান্নাতের আলো মুমিনের হাসিতে জ্বলবে। আল্লাহ পাক শোনাচ্ছে ঈমানের দাম তুমি বুঝতে পারো নাই, আমি জানি, তাই দাম আমি দেব। তুমি দাও নাই তো কি হয়েছে? এই দাম, এই মর্যাদা, এই ওজন দেওয়ার মালিক কে? জোরে বলে কার? মুসলমানের। কার? জোরে বলেন কার? আমি আর আপনি যাওয়ার আগে মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। এর জন্য কোরআন আপনাকে শুনিয়েছে দুটো কাজ। কটা কাজ? জোরে বলেন কটা কাজ? জোরে বলেন কটা? দুটো। কারণ আমি আপনাকে শুনিয়েছি মুসলমানের কবরে কোনো আযাব হবে না, কোনো আযাব হবে না। কারণ আযাব পাপীর হয়, নেককার বান্দাদের হয়। হয়? জোরে বলেন হয়? তো কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া মরেছি রে হুজুর। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله حقا। আল্লাহ বলে এরা হলো খাঁটি মুমিন। চারটে কাজ। এক
নম্বর আল্লাহকে ভয় করবে, 2 নম্বর ডাকলে সাড়া দেবে, 3 নম্বর রাস্তায় বাধা পড়লে সাইড করবে, 4th নম্বর এতিম মিসকিনের হাতে ক্ষমতা মোতাবেক দেখবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, লাম তাকিদ এসেছে, ওলামাদের জিজ্ঞাসা করো, ওদের আমি ক্ষমা করে দেব। আর সরপুরের বন্ধুরা, সরপুর হাটের বাবাজিরা, আল্লাহ যাকে ক্ষমা করে দেবে কবরে আযাব হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ যখন মাফ করে দিয়েছে, রাসূল শোনাচ্ছেন কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এর কবরটা জান্নাতের বাগান হবে। ডান দিকের মাটি সরিয়ে যাবে, জান্নাতের খুশবু বয়ে আসবে, জান্নাতের বিছানা তলাতে বিছানো হবে, পায়ের দিকের মাটিটা সরিয়ে যাবে, সোজা মদিনা শরীফ দেখা যাবে। আমার রাসূলের পাককে সামনে এনে দাঁড় করানো হবে। জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল, ওই আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। আরবির কায়দা হলো যে যেমন তার বন্ধু তেমন। ও শ্বশুর থেকে উঠবে, সামনে নবীর চেহারা থাকবে, নবীর চেহারা নুরানি চেহারা যখন দপদপ করে জ্বলবে, ওর হাত পার জায়গা ওজুর জায়গাগুলো নুরানিতে জ্বলবে, নূরে নূরে যখন মিলে যাবে, আপনি উঠতে বলবেন, নবীজি পাপি এসেছি, সালামের নজরানা এনেছি। ফেরেশতা ওখানে সিজদা করবে। আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই দিন বলে আল্লাহ কানাউমিল হুরুজ, বাসরাতে যেমন ঘুমিয়েছিল আমার বান্দাকে ঘুম পড়িয়ে দিবি, কিয়ামতের সকালে ঘুম ভাঙাবে। কবরের নবীকে সালাম দেবে, জান্নাতের হাওয়া আসবে, আর বাসরাতে আরামে ঘুমাবে, বাসরাতের মতো আরামে ঘুমাবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতে যখন ঘন্টা বাজবে, ওকে ডাকবে, উঠে বলবে, কে রে? সবে একটু ঘুমিয়েছি, তুললি? বলে সবে ঘুমিয়েছিস? লক্ষ লক্ষ বছর শুয়ে আছিস, এখন ঘুমিয়েছিস? বলে হ্যাঁ। কি ব্যাপার? বল চল। বাসরাত থেকে তুলে যেমন করে বাড়ির ভালোবাসার মানুষরা, মজা করা মানুষরা, দাদি কিংবা নানি কিংবা ওই রকম কোন সম্পর্কের মানুষ, চলো ভাই কতক্ষণ ঘুমাবে, নাস্তা করবে, চলো তোমার শাশুড়ি কত নাস্তা করেছে, চলো চলো ডাইনিং টেবিলে চলো। তো সেদিন জান্নাতে তুলে বললো, চলো তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা হয়েছে। বলে কোথায়? বলে আরশের তলায়। সুবহানাল্লাহ, জোরে বলেন আরশের তলায়, চলো। বলে কি নাস্তা খাওয়াবে? বলে মাছের কলিজা ভোনা আছে আর জান্নাতি ষাঁড়ের গোশত আছে। বলে জান্নাতি ষাঁড়? বলে হ্যাঁ, যেটা জান্নাতের বাগানে মানুষ হয়েছে, ঘাস খেয়ে নয়, যেটা শুধু জাফরান খেয়ে তৈরি হয়েছে, তার গোশতের ওখানে দেওয়া হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান কবর থেকে উঠবে আর চোখের পানি মুছতে মুছতে, চোখের কালিমা মুছতে মুছতে আরশের তলায় গিয়ে বসবে, আর জান্নাতের বাগানের খানা খাবে। চারিদিকে আগুন জ্বলবে, মানুষ ঘামের সাগরে সাঁতার দেবে, নাস্তা খাবে, আর চিন্তা হবে বার হলেই তো ওখানেও যেতে হবে। কি হবে? আওয়াজ আসবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। ওই সময় আল্লাহ পাক শোনাবে, আমার বান্দা আমি যাদের ক্ষমা করে দিয়েছি, আরশের তলায় বসে যাদের খানা খাওয়াচ্ছি, তাদের বলেছে লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ আর কোনো চিন্তা করতে হবে না, আজ আর কোনো রকমের ফিকির নিও না, আজ কোনো রকমের বিপদ তোমার আসবে না।
আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি উদখুলুল জান্নাহ, চলো জান্নাতের বাগানে চলো। তুমি যাবে, তোমার বিবিকে নিয়ে যাবে, বিবির হাতটা ধরো আর হাত ধরে হাসতে হাসতে জান্নাতের বাগানে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ সেদিন জান্নাতের বাগানে নিয়ে যাবে, আওয়াজ আসবে আল্লাহ এরা কারা? বলে দুটো কাজ করেছে যারা। আল্লাহ কি কি? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন বিশ্বাস করেছে যারা আর মুসলমান হয়ে আমার কাছে এসেছে যারা। এতক্ষণ শোনাচ্ছিলাম ও বন্ধুরা, অসংখ্য হাতের বাবাজিরা, অজওয়ান যুবকেরা মুসলমান হয়ে যেতে বলেছে। আল্লাহ বলে মানুষ করলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, সম্মানের আসন দিলাম, তোকে আমি আল্লাহ মুসলমানের ছেলে করলাম। আর আসার সময় মুসলমান হয়ে আসার কথা দিলাম, তুই মুসলমান হয়ে আসবি, কোরআন বিশ্বাস করে আসবি। আমি কিয়ামতে হিসাবের মঞ্চে তোকে তুলবো না, আরশের তলাতে খানা খাওয়াবো, সোজা জান্নাতের দরজা দেখাবো। রাব্বুল জালাল শোনাচ্ছে বান্দারে কোরআনের উপরে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস করবে ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তোলেন। যারা প্যারালিসিস হাত তারা তুলবে না, যাদের পক্ষঘাত হয়েছে ওরা হাত তুলবে না। মুসলমান হাত নামাতে পারে না, নামারাত। মুসলমান কোরআনে বিশ্বাস করবো না, আগে থেকে করতাম, আগে করতাম না, এখন প্রতিজ্ঞা করছি করবে ইনশাআল্লাহ, বিশ্বাস করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, ওই মুসলমানের ছেলে কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে রাতে শোয়ার আগে সূরা মুলকটা ভালো করে পড়ে নাও। যদি সংসারের অভাব অনটন থেকে বাঁচতে চাও মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা পড়ে নাও। কিয়ামতের নবীর সুপারিশ যদি পেতে চাও ফজরের পরে সূরা ইয়াসিনটাকে পড়ে নাও। আর আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও প্রতি জুমার দিনে কিংবা জুমার রাতে সূরা কাহাফটাকে পড়ে নাও। কোরআনে যদি বিশ্বাস ছিল সূরা ইয়াসিন কেন ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল সূরা মুলক কেন ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল ওয়াকিয়া কেন ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল সূরা ওয়াকিয়া কেন ছেড়ে গেল? সূরা কাহাফ কেন ছেড়ে গেল? আর বাপ দাদা মরে গেলে কেন 40 হাঁড়ি বিরিয়ানি করে বেনামাজি হারাম খদ্দের খাওয়ানো হলো? বিড়ি খাচ্ছে আর বলছে বিরিয়ানিটা দারুণ হয়েছে, মুতে পানি নেয় নাই, ওই হাতে খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে কুত্তা খাওয়ালে লাভ হতো, কাকে খাওয়াচ্ছিস? আরে কাকে খাওয়াচ্ছিস বোকা কোথায়? তোর বাপের কবরে আযাব থেকে বাঁচাতে চাস তাহলে সূরা মুলক পড়ে কবরে যেতে বলে দিস। যা, ও সূরা মুলকে বিশ্বাস নেই, সূরা ইয়াসিনে বিশ্বাস নেই, ওরা কোন হাদিতে বিশ্বাস আছে, মৌলবীতে বিশ্বাস আছে। হ্যাঁ না বলেন না? আবার মিলান না দিলে পাশে কিছু লোক আছে হায়নার চাপ, তারা মাঝে মাঝে বলবে কি রে খাওয়াবি না নাকি? তো দাদু যে মরল একদিন ছাড়বো মনে করে কতদিন থেকে রোজা রেখে বসে আছি, তো যদি অত খাবার খিদে লেগে হোটেলে যা, ভাগারে যা। তো যার দাদু মরেছে তাকে কেন কথা মারছিস? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই বিশ্বাস যদি এখনো থাকে তো খোদার কসম করে বলছি মাদ্রাসাতে আছে, এরা এখনো সূরা ওয়াকিয়া পড়ে, এখনো সূরা মুলক পড়ে, এখনো সূরা মুলক পড়ে, এখনো সকালে উঠে সূরা ইয়াসিন পড়ে। পড়ে না? পড়ে না? এই জন্য দুটো ছেলে হলে পাড়ার লোকেরা পাইপ শুধু তুলে দেয় যেন পাইপ আর পানি না যায়। বুঝে দাও? হ্যাঁ না বলেন না? আর মাদ্রাসায় যত ছেলে বেড়ে যায় মৌলবী তত খুশি হয়। খাওয়াই করতে বাপের ঘর থেকে, খাওয়াই ঘর থেকে, ও সূরা মুলক খাওয়ায়, সূরা ওয়াকিয়া খাওয়ায়, সূরা ইয়াসিন খাওয়ায়, আল্লাহ পাঠায় আর মুমিন খায় আর মুমিন খাওয়ায়। ওই মুসলমানের ছেলে মাদ্রাসায় 200 ছেলে সেক্রেটারি একা কি করে খাওয়ালে? তো দুটো ছেলে তাতেই কি করে ঝামেলা করে দিলে? কারণ তোর এখনো কোরআনে বিশ্বাস হয় নাই, তাই আল্লাহ তোর সাথে সাথ দেয় নাই। কোরআন ওদের বিশ্বাস আছে, তাই মাদ্রাসা যত বড় হয়েছে মুমিন তত খুশি হয়েছে। বলেন আমি আর আপনি ওই মাদ্রাসাওয়ালাদের সাথে মুসলমানদের সাথে মিলে থাকবেন ইনশাআল্লাহ?
থাকবে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, শেষ ট্যাবলেট দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছে, যেতে আসতে এতিম মিসকিন গরিবদের হাতে কিছু দিয়ে যাও, খালি হাতে যাবে না যদি খাঁটি মুমিন হতে চাও। আপনার কাছে চাইতে যাবে না, আপনার কাছে চাইতে যাবে না, আপনার নিজের ইচ্ছায় দিতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। বলেন, আমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমি আমাকে খোদার গজব থেকে বাঁচানোর জন্য, আমি আমাকে আরশের তলাতে বসে নাস্তা খাওয়ার জন্য। কই বলে 1000 টাকা দেবো, একজনও বলতে পারলেন না। আমি বললে তবে হাত তুলবেন, আমি বলার পরে হাত তুলে লাভ কি রইল? তোলেন, একটা করে 1000 টাকা কজন দেবে দেখি। কমপক্ষে তো এতগুলো মানুষের মধ্যে কয়েকশো মানুষ আছে, কমপক্ষে তো 50টা মানুষ হওয়া দরকার। ভাই কি করছেন? দেখেন দেখেন দেখেন, কই মাদ্রাসার জিম্মেদার, কই মাদ্রাসার জিম্মেদার, কই আসছে? কি বলবো, ওদিকে দেখুন 14টা হাত তুলে, আপনি নিচে লোক কই? নামটা আমি বলবো? ওটা আপনাকে গিয়ে দেখতে হবে। নিচে নামে, আরে লামবে, নিচে পড়ে চলে এসে, যা হযরত চলে চাল হবে না, জলদি করো। জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো বাস, এই জলদি জলদি ভাই, বুজুর্গ এসে গেছেন নেক দোয়ার জন্য। একটা করে 1000 টাকা বলেছি, তাড়াতাড়ি। কি নাম লিখছে? কি তোমার কাছে খাতা নেই বলে লিখছে? আসো, জলদি আসো। যার কাছে 1000 টাকা কিংবা 500 টাকা আছে, নগদ নিয়েছো। মোসাফা 500 টাকায় নেমে গিয়ে ফিরতে হবে না। তাড়াতাড়ি ভাই, একটা করে 1000 টাকা তাড়াতাড়ি লেখান, মহামে গেছে, তাড়াতাড়ি লেখান, জলদি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? সাইদ হাসান। আল্লাহ আলেমে হাক্কানি করো, দিনের দায়ী করো, মুজাহিদ করো। আল্লাহ দিনের মুকাম্মিল একজন জিম্মেদার দায়ী বানিয়ে দাও, জিম্মেদার দায়ী বানিয়ে দাও। বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের নাম কি? এই ভাই নাম হযরত मौलाना जमील आमिर साहब, जबरदस्त, आपका बंगाल का मशहूर। अरे मौलाना अब्दुल साहब के मस्जिद में कई मतलब है, हजरत की बहुत मौलाना, आपको सुनने का दिल खुश। হযরত কথা বলছেন, আমি একটু মাইকটা নিলাম। যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন উনি হচ্ছেন পীরে কামেল, আমাদের ভারতবর্ষের কেন এশিয়া মহাদেশের বিখ্যাত মুহাদ্দিস এবং পীরে কামেল মাওলানা হযরত মাওলানা আবরারুল হক সাহেব, তার খলিফা रहमतुल्लाह अलैह खलीफा हजरत मौलाना पीरे कामिल मौलाना मुजीबुर रहमान साहब। अल्लाह तो अत्यंत सौभाग्य। আমার কাছে, আমি তোকে শিখিয়ে দিচ্ছি, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। আর বাপ মনে পড়েছে তো শুনে রেখে দে, যেদিন রবের কথা ভুলে বিবির কথা শুনেছে, আদম ঝাপটা খেয়ে দুনিয়াতে এসেছে। এখনো বাপের কথা ভুলে যদি বিবির কথা শুনবি তো শুনে রেখে দেখ, ঝাপটা খেয়ে কবরে চলে যাবি, শান্তি পাবি না। ডাক্তারকে জিজ্ঞাসা করো, শান্তি নাই। মাস্টারকে জিজ্ঞাসা করো, শান্তি নাই। ব্যারিস্টারকে জিজ্ঞাসা করো, শান্তি নাই। ভাই তাহলে আছে কোথায়? কি জি চোরও এখন কি বলে জানেন? বলছে চুরি করি, কিন্তু তার আগের মতো মজা নাই। চুরি, চুরি তোমার মজা কি? বলুন, আগে চুরি করলে মজা পেত, তুমি এখন আর চুরি করেও মজা পাই না। তাহলে বোঝা যাচ্ছে শান্তি শেষ, শান্তি শেষ আছে কোথায়? আল্লাহ বলেন, আমার ছত্র ছায়ায়, আমার হুকুমে, আমার ইচ্ছায়। মেরে মতো শান্তির মালিক কে? জোরে বলেন, শান্তির মালিক কে? আল্লাহ। আমি খুঁজতে চাচ্ছি কার কাছে? টাকার কাছে, গাড়ির কাছে, বাড়ির কাছে, অর্থের কাছে, দৌলতের কাছে। হালাকে শান্তি এখানে থাকে না, শান্তি আল্লাহর হুকুমের সাথে থাকে। মনে থাকবেন, ইনশাআল্লাহ। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন।
আমি শান্তি নামক বস্তুটা মুমিনের দিলে পাঠাই, আর কারোর দিলে পাঠাই না। থাকতে বাইরে আমি যাব না, যেটা শোনাচ্ছিলাম সেখানে ফিরে চলেন, যেটা জাতির কাছে শোনানো হয় না। মেরে মহতরম বুজুর্গ, তো আল্লাহ পাক সব প্রশংসার মালিক, এই জন্য তিনি আমাকে মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, সম্মানের আসন দিয়েছেন। কি দিয়েছেন? কিরকম, কি সম্মানের আসন দিয়েছেন? পৃথিবীর সব প্রাণীর খাওয়াবার মালিক কে? না খাওয়াবার মালিক কে? আল্লাহ। হ্যাঁ না বলেন? পান করবার মালিক কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেন আমি সবাইকে খাওয়াই, তোর মতো নয়। পৃথিবীর যত প্রাণী খায়, কাঁচা পচা নোংরা ড্রেনে যেখানে খুশি খায়, কিন্তু মানুষ তোকে যখন খাওয়াই পরিষ্কার প্লেটে, দস্তরখানের উপরে, ডাইনিং টেবিলে, স্বচ্ছ জায়গাতে, ভাজা তাজা। হ্যাঁ না বলে? হ্যাঁ, ভাজা তাজা, তোর ইচ্ছা মতো বানানো কাবাব, যেমন খুশি, টিকিয়া, কাপ্তা, ভুনা, তো যেমন পছন্দ। কিন্তু পৃথিবীর সব প্রাণী খায়, এরকম করে কেউ খায়? খায়। বলি শোন, পৃথিবীর যত প্রাণী খায়, খাবার পরে পানি খায়, খায় না? গরু পুকুরে খায়, ছাগল পুকুরে খায়, হাঁস মুরগি নোংরা ড্রেনে খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুই যখন পানি খাবি, তখন ড্রেনের খাওয়াবো না, পুকুরের খাওয়াবো না, নদীর খাওয়াবো না, 1200 ফুট মাটির তলা থেকে ফিল্টার করে তুলে খাও। তোর জন্য মিনারেল ওয়াটার দেবো, ডিস্টিল ওয়াটার দেবো, ফার্স্ট ক্লাস বোতলে খাওয়াবো, আরামে গ্লাসে খাওয়াবো। আমি আল্লাহ তোকে ড্রেনে খাওয়াবো না। তোকে আমি সম্মান দিই নাই? দিই নাই? পৃথিবীর প্রতিটি ডাক্তার বলেছে যে নোংরা পানি খেলে, নোংরা খাবার খেলে পেটে, কিডনিতে পাথর হয়। হ্যাঁ না বলে? খাবারের দোষে, পানির দোষে কিডনিতে পাথর হয়। তো যদি পানি খারাপ হলে কিডনি পাথর হয়, মুরগির কবে হবে? ও তো জন্ম থেকে ড্রেনে খায়। গরু ছাগলের কখন হবে? যে মাটিতে পড়ে থাকা বালি ধুলো সব শুধু খেয়ে নেয়, কবে হবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, ওরে ছাগল খেয়ে তো কোনদিন আলহামদুলিল্লাহ বলে নাই। তুই তো মানুষ, তুই তো খেয়ে বল। মুরগি জীবনে খাবার পরে আলহামদুলিল্লাহ বলে নাই। তুই তো একবার কমপক্ষে আলহামদুলিল্লাহ বল, তোকে প্লেটে খাইয়েছি। হ্যাঁ না বলেন? তো আমি তোকে শুধু মানুষ করি নাই, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। মুরগি কোথাও গেলে হেঁটে যাবে, ছুটে যাবে, উড়ে যাবে, তার বেশি পারবে না। কিন্তু সে 1 কিলোমিটার যেতে পারবে না। পারবে না। তুই এখান থেকে 1200 কিলোমিটার দূরে তোর বাচ্চা অসুস্থ আছে, তো দেখতে মন গেছে, সকালে মনে হবে আমার ছেলেকে দেখতে যাব, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সকালে এয়ারপোর্টে প্লেন ধরো, 2.5 ঘন্টা পরে বোম্বে নেমে যাও, 1200-1400 কিলোমিটার দূরে গিয়ে বাচ্চার সঙ্গে 2.5 ঘন্টা পরে দেখা হবে। এই উড়ে যাওয়ার ব্যবস্থা শুধু তোর জন্য করেছি, পৃথিবীর আর কোনো প্রাণীর জন্য করি নাই। করেছি? তাই কোরআন শুনিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এ বাবাজিরা, কথা মনে রাখে। আল্লাহ পাক শোনাচ্ছে, জমিনে, জলে এবং স্থলে তোর জন্য বাহন করেছি, পৃথিবীর আর কোন প্রাণীর জন্য বাহন নাই। আছে? জলে আছে? নাই। তাই আমি মানুষ করেছি, সম্মানের জায়গা দিয়েছি, উম্মতে মুহাম্মাদি করেছি, আর তোকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলেও করেছি। আমরা সবাই এক কথায় মুসলমানের ছেলে। হ্যাঁ না বলে? আমরা সবাই এক কথায় মুসলমানের ছেলে। হ্যাঁ না বলে? জোরে বলেন। তো কটা দিলেন আল্লাহ? 4টে। 1 নম্বর মানুষ, 2 নম্বর উম্মতে মুহাম্মাদি, 3 নম্বর সম্মানের জায়গা, 4র্থ নম্বর মুসলমানের ছেলে। কটা হলো? জোরে বলেন। 4টে দিলেন আর একটা চাইলেন। বলেন আমি আপনি, আল্লাহ যে চেয়েছে ভুল না ঠিক?
যে চারটে দিতে পারে সে একটা তো চাইতেই পারে, কি পায় না পায় না? বলেন আমি আপনি যদি মুসলমান হই, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে একটা জিনিস তিনি চেয়েছেন, ব্যাগ দেবো ইনশাআল্লাহ, চেষ্টা করবে ইনশাআল্লাহ। তিনি চেয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার তোমাদের বলছি, ইহুদির কাছে আশা করি নাই, নাসারার কাছে না, জৈনর কাছে না, খ্রিস্টানের কাছে না, বেঈমানের কাছে না, নাফরমানের কাছে না, মুনাফিকের কাছে না, পাপীদের কাছে আশা করি না। ইমানদার তোদের কাছে বলেছি, তুই যেন আমাকে ভয় করিস, মুসলমান হয়ে যেন ফিরে আসিস। আমি তোকে মানুষ বানালাম, উম্মতে মুহাম্মাদি বানালাম, সম্মানের জায়গা দিলাম, মুসলমানের ছেলে করে দিলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসবি, এতটুকু তোর কাছে আশা রাখলাম। কি হয়ে যাবে জোরে বলেন? মুসলমান কি হয়ে? মুসলমান কি বলেন? যে আমরা যে 30 বছর 40 বছর বয়স পেয়েছি, ওই 18 বছর বয়স থেকে 50-60 বছর বয়স পর্যন্ত মেহনত করেছি, চেষ্টা করেছি, মুসলমান হয়েছি না যেখানে ছিলাম সেখানে? মুসলমান হয়েছি না ছেলেটি রয়ে গেছে? কথা বলেন ভাই। শোনানোর জন্য জলসাতে আসি নাই, বোঝার জন্য, বোঝানোর জন্য। আমি আপনি মুসলমান হয়েছি না ছেলেতেই রয়ে গেছি? কি হুজুর কোনো কথা বলে না, কি বুঝবো আমি? আর সুকুতু ফি মাহাল্লিল বায়ান দালুন আলা রিজা। আরবির কায়দা বলে চুপ করে থাকলে বুঝতে হবে মালুতে রাজি আছে। কি জি? হ্যাঁ, দেখেন সব মৌলভী সাহেবদের মাথা লড়েছে। আপনি তো মৌলভী সাহেব নয়, বুঝবেন কি করে? আর সুকুতু ফি মাহাল্লিল বায়ান দালুন আলা রিজা। যদি ইচ্ছা করে মজলিসে চুপ থাকে তাহলে বুঝতে হবে এখনো মুসলমান হতে পারলাম, যদি বলে ছেলেতেই রয়ে গেলাম, ছেলেতেই। যদি বলে মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, পাশে ওলামারা বসে আছে, মিলিয়ে নেন। যদি কোনো মৌলবী বলে মুসলমানের আযাব হবে, সে আদৌ মৌলবী না। মুসলমানের কবরে কোনো প্রশ্ন হবে না। কবরে কটা প্রশ্ন হয়? 3টে। কি কি? কি কি? রবকে, দিন কি, আর নবীকে। হ্যাঁ না না, এটা মুসলমানের জন্য হয় নয়, এটা মুসলমানের জন্য নয়, এসব মুসলমানের ছেলেদের জন্য, মুসলমানের নয়। মুসলমান কবরে যাবে, কোনো প্রশ্ন হবে না। যখন ওকে ঘুম থেকে তুলবে, উঠে মনে হবে যেন মগরিবের কাছাকাছি আসর শেষ হচ্ছে আর মগরিব ঢুকবো ঢুকবো হচ্ছে। ও উঠি ফেরেশতা বলে মানব রাখতো, রব্বুকা রাখতো, আগে পানি দে, নামাজটা পড়ে নেই, সময় চলে যাচ্ছে। ও যখন নামাজের পানি চাইবে, উপর থেকে রব আওয়াজ দিবে ইরজি হিনা ইরজি, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় আমার বান্দা। নামাজে দাঁড়াবে, বুঝে নে ওর রব কে। কে? ও নিয়ত বাঁধে কি বলে? ধান জমি একবার, নাকি কাপড়ের দোকান দুবার, কি বলে বলবে? আল্লাহু আকবার। ও যখন পোশাক পরে দাঁড়াবে, তো কোন পোশাকে? শর্ট প্যান্ট পরে, কি বলে? হ্যাঁ, এ ভাইয়া তোর গায়ে যে জামাটা দিচ্ছে কোনটা? বারমুন্ডাওয়ালা, কথা বলে। পাঞ্জাবি দিয়েছে তো বুঝে নেবে এর দিন ইসলাম। ও যখন সালাম ফিরবে কাকে, আসসালামু আলাইকুম, রাসূল পেয়ে গেল, তার দিন হলো, ইসলাম হলো, নবী হলো, আল্লাহ হলো। হলো না? হলো না? এই জন্য কবরে একটাই প্রশ্ন, তুই বল সত্যি মুসলমান কিনা। মুসলমান হলে রেহাই, আর ছেলে হলেই পেটাই, বাঁচাবার কোনো মাঙ্গু নাই। আমরা ঠিক করি মুসলমান হয়ে যাব না ছেলে হয়ে যাব। মুসলমান কবরে গেলে কোনো কিচ্ছু হবে না, একদম সাফাত আর সুদা জান্নাত।
আর মুসলমানের ছেলে গেলেই মেরে কুপকাত। এজন্য তৈরি হয়ে নিয়ত করি মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো মুসলমান কখনো নাপাক থাকতে পারে, আর যারা পেচ্ছাপ করে লুঙ্গি আর প্যানে মুছে নিয়েছে ওদেরকে মুসলমান বলা চলে? বুঝে না কার সাথে মেয়ে বিয়ে দিয়েছেন? মুসলমানের সাথে না হনুমানের সাথে? কাদের বাড়ির মেয়ে বিয়ে করেছে? মুসলমানদের ঘরে না কাদের ঘরে? এই বাবাজিরা, মুসলমান কখনো নাপাক থাকতে, জোরে বলে, পারে না। যারা ফজর আগে গোসল করে না ওদেরকে মুসলমান বলা, আমি আর বলবো না, হুজুর বলবে ভাই, ওদেরকে মুসলমান বলা। যারা বিয়ের পরে 6 মাস গোসল করে না ওদের পয়চন্দ্রবিন্দু আকার ঠায়াকার বলা দরকার, মানুষ বলা উচিতই না। আমি বানান করে বললুম, ভাষাটা বুঝিয়ে বলতে পারলাম না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, জলসা তো বসেছেন, কথা বোঝেন না? বোঝেন না? ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয় না। আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে সবকটা মুসলমান না। চিন্তা করছে সালা এনে মন করিস কি বলছি? আমি আপনাকে যেটা বললাম এটাই বাস্তব। মুসলমান কবরে গেলে কিচ্ছু হবে না। এজন্য আল্লাহ পাক শুনেছি 4টে দিয়েছি, একটা চেয়েছি, আসার সময় মুসলমান হয়ে আসবি, বেঁচে যাবে। মনে থাকবেন? মুসলমানের কবরে আযাব হবে না, হাসরে বিচার হবে না, মাই চ্যালেঞ্জ, বিচার হবে না। মুসলমানের হাসরে বিচার হবে না। মুসলমান উঠবে আর সোজা জান্নাতের দিকে যাবে, আর যাবার জন্য আদেশ আল্লাহ নিজে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আয়াত দেখাচ্ছি, ঘাবড়াবেন না আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞান করে শুনি মৌসা। মানে আল্লাহ বলেছে ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, যেটা আমি দিয়েছি যেটা বলেছি ওইটাই হবে, ওটা কখনো পরিবর্তন হবে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা পূর্ণ খাঁটি, এক বিন্দু এদিক ওদিক হবে পারে করতে সম্ভব না। এই হুকুম আর এই ক্ষমতার মালিককে ওই আল্লাহ শোনাচ্ছে, ওই আল্লাহ শোনাচ্ছে, আমি কিয়ামতে মুসলমানকে ডেকে জান্নাতে দেবো। ঘাবড়াবি না, আমি আছি। আয়, যার পাশে আল্লাহ আছে জাহান্নাম আসবে তার কাছে, হিসাবের খাতা আনবে তার কাছে, তার পাশে কি আছে? যদি বলেন সিনেমা হলে যখন প্যাসেঞ্জার ঢোকে গাড়ি সবাই টিকিট দেখে, দেখে না? বড় বড় সেমিনার হলে যখন কোন দর্শক ঢোকে তাদের কাছে ভিজিটিং কার্ড দেখে, দেখে না? যখন মন্ত্রী ঢোকে তখনও কার্ড দেখে, যদি বলেন কার্ড দেখে না? যখন মন্ত্রী ঢোকে তখন কার্ড দেখে না? আর মন্ত্রীর সাথে যে দুটো ঢুকেছে ও দুটো কার্ড। তো রব্বে জুল জালাল বলে ফেরেশতা দেখবে যখন রব সাথে আছে তখন আর কোনো কার্ড চাইবে। আপনাকে শোনাচ্ছি, শুনে নেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, যে আল্লাহ আপনাকে আমাকে 4টে দিয়েছে আর মুসলমান হয়ে যেতে বলেছে। যাবো ইনশাআল্লাহ? জোরে বলেন যাবো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এবারে চলে আসি মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত কি? প্রথম শর্ত কি মুসলমান হওয়ার জন্য? তো কোরআন শোনাচ্ছে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। বলো আল্লাহর ভয় আছে আমার দিলে? আমি আমাকে জিজ্ঞাসা করি, কেউ কাউকে জিজ্ঞাসা করব না আমি আল্লাহকে ভয় করি কিনা। সন্ধ্যাবেলা শুতে যখন যাচ্ছি তখন এই মনে করি, আল্লাহ যদি সকাল হয়, যদি বেঁচে থাকি তো সকাল, আর মরে গেলেই তো পরকাল। ঘুম থেকে উঠলে সকাল আর না উঠলে পরকাল। মানুষ কি বলে, শেষ ভালো যার সব ভালো তার। কমপক্ষে সন্ধ্যাবেলা সবার সময় বসে 10 বার ইস্তেগফার করে নি, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তওবা করছি, আগামীকাল থেকে আর ভুল করব না। আল্লাহ তুই আমাকে ক্ষমা করে দে না, দে একটু মাফ করে দে না আল্লাহ। এই বলে কাঁদতে কাঁদতে শুয়ে যান। যদি মরে যান তো আল্লাহ বলবে আমার সঙ্গে কথা হয়ে গেছে, আমার সঙ্গে কথা হয়েছে, ও ক্ষমা চেয়েছে, আমি মাফ করে দিয়েছি, ছেড়ে দাও। পাপী হলেও বেঁচে যাবে। মনে হয় সন্ধ্যাবেলা সবার সমাতে, আল্লাহ অন্ধকারের রাত নেমেছে, সকাল হবে তো জানি না, কমপক্ষে ইস্তেগফার করে শুয়েছি কোনোদিন?
সকালে ঘুম থেকে উঠে কোনদিন বলেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তুলেছো তাই উঠেছি, তা না হলে বিবির মুখ দেখা হতো না, বাচ্চার মুখ দেখা হতো না, আর প্রভাতের আলো আমাকে এত আনন্দ দিত না। আলহামদুলিল্লাহ বলেছি কোনদিন? না সকালে উঠে আলহামদুলিল্লাহ বলেছি, না সন্ধ্যা সবার সময় ইস্তেগফার করেছি। আমি আল্লাহকে ভয় করি বলে মনে হয়। তাই মুসলমান ভাবি কি করে? আমি আমাকে মুসলমান বলে ভাবি কি করে? কারণ মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ বাবাজি, আল্লাহকে ভয় করো। করেছি? আজও আল্লাহর ভয় আমার দিলে এসেছে? যদি আমার দিলেতে আল্লাহর ভয় থাকতো তাহলে আমার বাড়ির ভিতরে সকাল সন্ধ্যা কমপক্ষে একটু কোরআনের তেলাওয়াত হতো। আজ বিছানায় শুতে যাচ্ছি, তওবা করি না, বিড়ি খেতে খেতে ঘুমাচ্ছি। বিছানায় শুতে যাচ্ছি, না টিভিটা চালাতো, সারাদিন খবরটা শোনা হয় নাই, ওতে খবরও হলো, কবরও হলো, নিচের তলাও দেখা গেল, উপর তলাও দেখা গেল, দেখতে দেখতে ঘুমিয়ে গেল। হ্যাঁ না না বললেন না? এই বাবাজি, কি দেখতে দেখতে ঘুমিয়েছো? আমি আর বলবো না, এবার তুমি বলো কি খেতে খেতে ঘুমিয়েছো? কমপক্ষে বিছানায় শুয়ে বলেছো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তুই মৃত্যুর কোলে আমাকে দিচ্ছিস, তুললে উঠবো, তা নাহলে উঠবো না, এতটুকু কমপক্ষে বলে শুয়েছো। ফের আমাকে মুসলমান আমি ভাবি কি করে? আমি মুসলমান আমাকে ভাবি কি করে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, ইত্তাকুল্লাহ আছে ভয় দিলেতে? আমি আমাকে জিজ্ঞাসা করি, আর কাউকে না। ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মরার সময় মুসলমান হব। আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, অনেক কেঁদেছি, অনেক কিছু করেছি, আমি কি এখনো মুসলমান হতে পেরেছি? এর জন্য ভেরিফাই করা দরকার ছিল। আমি তো চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, সত্যি কি আমার জমির কাগজটা আমার নামে ঠিক হয়েছে? তার জন্য বিএলআর অফিসে গেছি। আমার চাকরিটা ঠিক হয়েছে কিনা এই জন্য আমি অফিসে গেছি, আদালতে গেছি, সব জায়গায় গিয়ে আমার সব জিনিস ভেরিফাই করেছি। আমি আমার ঈমানটাকে কখনো ভেরিফাই করেছি যে আমি মুসলমান হতে পেরেছি না পারি নাই? কখনো ভেরিফাই করেছি? এখানে যতগুলো মানুষ বসে আছেন, সে আলেম হোক আর আম হোক, বলেন তো আমার ঈমানের ভেরিফাই করার অফিসের নাম কি? অফিসারের নাম কি? জানেন না? তা আপনি যদি না জানেন যে সোনা কোথায় পাওয়া যায়, তো নুনের দোকানে গিয়ে বলবি এক ভরি সোনা দাও। নুনের দোকানদার বলবে ভাই এটা নুনের দোকান, এখানে সোনা পাওয়া যায় না, আপনাকে স্বর্ণকর চিনতে হয়। বুঝেছেন বাবাজি? চিনেছেন? আপনি অফিসে জানেন না, অফিসও জানেন না, অফিসারও চেনেন না, কি করে ভেরিফাই করবেন যে আপনি মুসলমান হয়েছেন কিনা? আপনি মুসলমান হয়ে কবরে যাচ্ছেন কিনা? এই জন্য শেষ কথা শুনিয়ে দিচ্ছি। আপনি জানেন আপনার ঈমানের দাম কত? একজন মুসলমানের ঈমানের দাম কত জানেন? জানেন? জানেন না। আর জানে নাই বলে একে যা খুশি করে। হাতি যদি বুঝতে পারত ক্ষমতা কত, তাহলে মানুষ ওর কানে দড়ি দিয়ে ঘুরাতে পারতো? পারতো না, কারণ ওর ওজন ও জানে না। আপনি আমি মুসলমান, আমার ওজন কতটা আমি জানি না, তাই দুনিয়া আমাকে বাঁদর নাচের মতো নাচাচ্ছে, আমরা তাতেই নাচছি। এখন আমি আমার ওজন বুঝতে পারি নাই। এটা হলো ওলামারা বসে আছে। এবার শুনিয়ে দিচ্ছি, কারণ সময় শর্ট, তাড়াতাড়ি আমাকে বলতে হবে, বিত্তাফসিল বলা যাবে।